কয়েক মাস হয়ে গেল আমি কোয়েল পাখিকে কোনো ভিটামিন ওষুধ খাওয়াই নাই। যখন নিয়ে আসছিলাম ফার্স্ট টাইমে ভিটামিন খাওয়াইছিলাম। তো আজকে কোন ভিটামিন খাওয়াইলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে এই ভিটামিনটা আমি কোয়েল পাখিকে আজকে খাওয়াইলাম। তো দেখা যাক এর রেজাল্টটা কেমন আসে বা এটা কতটুকু কার্যকর, এটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিটামিন দিচ্ছি কোয়েল পাখিকে, কারণ কয়েকদিন ধরে বা কয়েকটা মাস ধরে আমি কোনো ধরনের কোনো ভিটামিন খাওয়াই নেই কোয়েল পাখিকে। আর দ্বিতীয়ত যে ওষুধগুলো ছিল এই ওষুধগুলো নিয়মিত আমি কন্টিনিউ করে গেছি। আপনার 2+, তারপর ইসেল, ক্যালপ্লেক্স, জিজভেট, আমি এই সমস্ত ওষুধগুলোই খাওয়াইছি। তো এতে করে দেখা গেছে যে মোটামুটি ভালো একটা রেজাল্ট আমি পাইছি এখান থেকে। তো আজকে এই ভিটামিনটা দিলাম। কেন দিলাম সেটা একটু বলি। কারণ কি যে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ধরনের ঘাটতি থেকে থাকে পাখির শরীরে। তো ভিটামিনটা খাওয়াইলে দেখা গেছে যে গ্রোথটা একটু ভালো থাকবে, বা দেখা গেছে আপনার খাওয়ার রুচিটা ভালো থাকবে, এবং পাখির যে একটা সৌন্দর্য এটাও অন্তত পক্ষে ভালো থাকবে। এই জন্যই এই ভিটামিনটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা সাধারণত আমার ভিডিওতে দেখে থাকবেন বা খেয়াল করে থাকবেন, সেটা যে অনেক অংশেই পাখির লোম উঠে যায়, কিন্তু আমার এখানে বেশিরভাগ পাখির লোম আল্লাহর রহমতে সব ঠিক আছে, উঠে নাই। কারণ কি যে আমি প্রতিনিয়ত যে ওষুধের যে একটা রুলস আছে এই নিয়মটা আমি ফলো করি, যার কারণে আমার মনে হয়, আমার বিশ্বাস যে পাখির লোমগুলা আল্লাহর রহমতে ঠিক আছে। তো আপনারাও কন্টিনিউ এটা চেষ্টা করবেন, তাহলে অবশ্যই মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। আর এই ওষুধটা কোনটা, সেটা হলো জিজভেট বা জিঙ্ক। এটা সবাই কম বেশি আপনারা জানেন। তো এই ওষুধটা মোটামুটি ভালো কাজ করে, খারাপ যে কাজ করে এমনটা না, মোটামুটি ভালো কাজ করে। তো যাই হোক, এর আগে ইদানিং প্রথম অবস্থার দিক দিয়ে যখন আমি পাখিকে খাওয়াইতাম বা করতাম, ওই সময় জিজ তো খাওয়াইতাই, যার কারণে আমি একটা খেয়াল করে দেখছি ওদের খাঁচার নিচে প্রচুর পরিমাণে লোম পড়ে থাকতো। তো এরপরে যখন একটা বয়স আসলো, কারণ বয়স ছাড়া তো এই পাখিকে আমি জিজ খাওয়াই নেই, কারণ কি একটা প্রাপ্ত বয়স দরকার আছে ওষুধ খাওয়ানোর জন্য। তো এই বয়স আসার পরে যখন আমি খাওয়াইছি তখন মোটামুটি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইছি। তো এই ফ্রিজে আমি কি দেখাইলাম, কারণ কি যে ফাউমি, আমার মোটামুটি ফাউমি ডিম দিচ্ছে ভালোই। হঠাৎ করে একটা ফাউমি মারা গেছে। তো যাই হোক, এই সব কিছু নিয়েই মোটামুটি ভালো চলতেছে। তো আজকে বাজারে ডিম দিতে যাইতে হবে। তো আমি সেই ডিমগুলোই গোছাচ্ছিলাম। তো কত পিস ডিম হয় বা কি পরিমাণে ডিম পাই আমি। তো আমার খামারে আমি বলছিলাম 250 পিস কোয়েল ছিল, তার ভিতর থেকে কিছু ঠান্ডার কারণে মারা গেছে। এবং অনেক সময় দেখা গেছে যে গরমের সময় এই যে মাঝখানে যে প্রচুর পরিমাণে গরম গেল, এই গরমের ভিতরেও আমার একটা পাখি মারা গেছে, সেটাও আমি আপনাদেরকে বলছি। এছাড়া আর কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়া বা ইনশাল্লাহ এই টাইপের কোনো কিছু হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, হাজার লাখো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, কারণ কোনো ধরনের কোনো সমস্যা আমি পাই নাই আমার খামারে। তো মোটামুটি 200 করে ডিম আমি প্রতিনিয়ত পেয়ে থাকি আমার এই ছোট্ট খামার থেকে। তো এই 200 ডিম বিক্রি করে কত টাকা বিক্রি হয় বা কি পরিমাণে পাইকারি রেটে বিক্রি হয়, এই দামটা অন্তত পক্ষে সবারই জানা আছে। তো আমি এটা নাই বলি। তো যাই হোক, এই ওষুধটা আমি খাওয়াইলাম, খাওয়ানোর পর রেজাল্টটা কেমন আসে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। তা ওষুধটা কেমন কাজ করবে বা কতটুকু ভালো, এই বিষয়ে আমি অতটাও জানি না। তবে ইউটিউব নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, তেমন ধরনের কোনো কিছু পাই নাই। তো যাই হোক, যদি আপনাদের কাছে মনে হয় যে না ওষুধটা ভালো আছে, খাওয়ানো যাবে, তো সবাই আপনারা এটা বলবেন আমাকে। আর আমি যদি রেজাল্টটা ভালো পাই, তাহলে সেই বিষয়ে আপনাদেরকে আমি বলবো যে না মোটামুটি রেজাল্ট ভালো হচ্ছে। তো আগামীকালকে এবং আজকে দেওয়ার পরে মোটামুটি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে না কোনো ধরনের কোনো এই ব্যাড ইফেক্ট বা সাইড ইফেক্ট যেটা থাকে সেটা আমি পাই নাই। তো এই দিক দিয়ে আমি চিন্তা করলাম বা বুঝতে পারলাম যে না মোটামুটি এটা একটা ভালো রেজাল্টই দিবে বা ভালো কাজই করবে। তো এই বিষয়টা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আসলে রেজাল্টটা কেমন আসে। তো যাই হোক, আমি আর ওইদিকে কথা বলতেছি না। এখন যে ডিম আমি গুনতেছিলাম, যে দোকানে সবসময় যে ভাইয়ের কাছে ডিম দিয়ে থাকি, তো ওই ভাইয়ের কাছেই ডিম দিচ্ছি আমি আপাতত। তো ডিমের সাইজ হিসাবে যদি আমি সাইজটা যদি বলি, সেটা কি যে মোটামুটি প্রথম থেকে যে সাইজ আছে ডিমের, ওই সাইজে আছে ইনশাল্লাহ। ডিমের সাইজে কোনো ধরনের কোনো পরিবর্তন দেখি নাই। তো মাঝে সাঝে দেখা গেছে যে হঠাৎ করেই হলো একটা ছোট সাইজ হয়ে থাকে এবং সাদা ডিম আমি পেয়ে থাকি। এটার কারণগুলো কি সেটাও আমি অন্ততপক্ষে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। ওই অনুযায়ী আমি ওষুধ খাওয়ানোর চেষ্টা করি, ইনশাল্লাহ সব বিষয়ে ঠিক হয়ে যায়।
তো এই ছিল আজকের ভিডিও। আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আগামী ভিডিওতে অবশ্যই কোনো কথা নিয়ে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে একটু হলেও আপনারা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।